ইসরায়েলের সাথে চলছে তিনটি রাষ্ট্রের সরাসরি যুদ্ধ। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হিজবুল্লাহর সঙ্গে মুখোমুখি যুদ্ধে ৮ ইসরায়েলি সেনা নিহত। আরো জানিয়ে দিব ইসরায়েলে হামলা চালিয়ে ভুল করেছে ইরান, জানালেন নেতানিয়াহু। ইসরায়েলে সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের হামলা। ইসরায়েলের সমস্ত অবকাঠামোতে হামলার হুঁশিয়ারি দিল ইরান। জাতিসংঘ মহাসচিবের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরায়েল। ইসরায়েলে মিসাইল ছোড়ার ভিডিও প্রকাশ করেছে ইরান, হতভম্ব ইসরায়েল। ইরানের হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতি সম্পর্কে যা জানা গেল, এবং সর্বশেষে জানিয়ে দেব হিজবুলের সঙ্গে মুখোমুখি লড়াই ইসরায়েলের কয়েক ক্যাপ্টেন নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন, ইরান যুদ্ধের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। হিজবুল্লাহর সঙ্গে মুখোমুখি যুদ্ধে ৮ ইসরায়েলি সেনা নিহত। ১ অক্টোবর থেকে দক্ষিণ লেবানন স্থল অভিযান শুরু হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আরডিএফ। অভিযান গিয়ে লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ চরম প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েল বাহিনী। সেখানে মুখোমুখি লড়াই করছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ আরডিএফ। এক বিবৃতিতে আরডিএফ জানিয়েছে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ স্থলে তাদের ৮ সৈন্য নিহত হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এই খবর। এর আগে ২২ বছর বয়সী অপর ক্যাপ্টেন ইতান ইতোঝাক স্তরের মৃত্যুর কথা জানিয়েছে আরডিএফ। এই ঘটনায় আরো এক অফিসার, ৪ সেনা গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। গোলানি রেকন ইউনিটের ২ নিহত হয়েছে পৃথক সংঘর্ষে। ওই ঘটনায় আরেক সেনা আহত হয়েছেন। এছাড়া গোলানি ব্রিগেডের ৫১তম ব্যাটালিয়ন একজন যুদ্ধ চিকিৎসকগত অবস্থায় নিহত হন। এদিকে লেবানন হিজবুল্লাহ মুখপাত্র জানিয়েছে লেবাননের দক্ষিণ অঞ্চলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ যুদ্ধে প্রথম ধাপে অংশ নেয়। রয়টার্স এনবিসিএস খবরে বলা হয়েছে হিজবুল্লাহ মুখপাত্র আফিফ সাংবাদিকদের বলেছেন শত্রুদের মোকাবেলা প্রতিহত করতে তাদের বাহিনী যোদ্ধারা পুরোপুরি প্রস্তুত রয়েছে। সূত্র ফাস্ট টুডে। ইসরায়েলে হামলা চালিয়ে বড় ভুল করেছে ইরান, হুমকি নেতানিয়াহুর। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বড় ভুল করেছে ইরান বলে হুমকি দিয়েছেন ইরানের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার এক প্রতিবেদন ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজে তথ্য জানায়। প্রতিবেদন বলা হয় গতকাল ইসরায়েলি ভূখণ্ডে প্রায় ১৮০টি মতো ক্ষেপণাস্ত্র হামলা চালার পর ইরানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামলায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া নেতানিয়াহু বলেছেন ইরান আজ রাতে একটি বড় ভুল করেছে এবং এর চরম মাসুল দিতে হবে। ইসরায়েলের শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে তার দেশের দৃঢ় সংকল্পের বিষয়টি ইরান বুঝতে পারছে না, তবে বুঝতে পারবে। সূত্র ইন্ডিয়া টুডে। এবার ইসরায়েলের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা হুতি বিদ্রোহীদের। ইরানের পর এবার ইসরায়েলে হামলা শুরু করলো ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা। ইসরায়েলের মূল ভূখণ্ডে বেশ কয়েকটি সামরিক স্থাপনা, মিলিটারি পোস্ট গার্ডের টার্গেট করে ছড়িয়ে হামলায় ব্যবহার করা হয়েছে ৩টি কোর্স 5 উইংস রকেট। বুধবার টেলিভিশন প্রচারিত এক বক্তব্যে বিষয়টি নিশ্চিত করেছেন হুতির মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারে। খবর বার্তা সংস্থা রয়টার্সের। তাদের দাবি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে রকেটগুলো। তারা ধারণা করেছে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে টার্গেট এলাকাগুলো। ইসরায়েল জুড়ে সামরিক অভিযান বৃদ্ধির হুঁশিয়ারি দেন হুতি মুখপাত্র। উল্লেখ্য, গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে নিয়মিত ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে হুতি বিদ্রোহীরা। মঙ্গলবার দিবাগত রাতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক নিরাপত্তা লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর হুতি চালালেও এই রকেট হামলা চালায়। সূত্র ফাস্ট টুডে। এবার ইসরায়েলের সমস্ত অবকাঠামোতে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। গতকাল ইসরায়েলে ১৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং এরপর হুতি বিদ্রোহীরা পরপর হামলা চালিয়ে যাচ্ছে। এরপর তাৎক্ষণিক প্রতিক্রিয়া নেতানিয়াহু বলেছেন ইরান আজ রাতে একটি বড় ভুল করেছে, যার চরম মাসুল দিতে হবে। ইসরায়েলের শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে তার দৃঢ় সংকল্পের বিষয়টি ইরান বুঝতে পারছে না, তবে তা বুঝতে পারবে। এদিকে থেমে নেই ইরান এবং ইরানের পক্ষে 10টি রাষ্ট্র ইসরায়েলে হামলার জন্য পায়তারা করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী এমন বক্তব্যের জবাবে ইসরায়েলের বিরুদ্ধে এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর যুগ্ম প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি।
এক প্রতিবেদনে আল আরাবিয়া এই তথ্য জানায়। মেজর জেনারেল মোহাম্মদ বাকেরির বরাদ্দে আল আরাবিয়া জানায়, ইসরায়েল যদি তেহরানের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নেয় তবে ইসরায়েলের সমস্ত অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালাবে ইরান। তিনি আরো বলেছেন, যদি ইসরায়েল ইয়েমেন, লেবানন, গাজায় তাদের আক্রমণ অপরাধ অব্যাহত রাখে তাহলে মঙ্গলবার রাতে অভিযান আরো কয়েক গুণ শক্তিশালী হবে। আমরা তাদের সমস্ত অবকাঠামোতে লক্ষ্যবস্তুতে পরিণত করব। সূত্র ইন্ডিয়া টুডে। এবার জাতিসংঘ মহাসচিব উপর নিষেধাজ্ঞা আরোপ ইসরায়েলের। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইহুদিবাদী ইসরায়েল। ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশের ক্ষেত্রে তাকে পার্সোনা নন গ্রাটা হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টুস জানিয়েছে, মঙ্গলবার ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দায়িত্বহীনভাবে নিন্দা জানাতে ব্যর্থ হয়েছেন গুতেরেস। এ কারণে তাকে ইসরায়েলে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। কার্টুস জাতিসংঘের প্রধানকে ইসরায়েল বিরোধী সন্ত্রাসবাদী ধর্ষক ও খুনিদের সমর্থন দেওয়ার জন্য অভিযুক্ত করেছেন। তিনি বলেছেন, আগামী প্রজন্মের জন্য গুতেরেসকে জাতিসংঘের ইতিহাসে একটি কলঙ্ক হিসেবে স্মরণ করা হবে। গত সপ্তাহে লেবানন হামলা শুরু হয়েছে ইসরায়েল। এর প্রতিক্রিয়া মঙ্গলবার ইসরায়েল হামলা চালানো লেবানন হিজবুল্লাহ সমর্থক হবে ইরান। জাতিসংঘ মহাসচিব ইরানের হামলার পরপরই মধ্যপ্রাচ্যে সংঘাত ক্রমবর্ধমান হওয়ার নিন্দা জানিয়ে যুদ্ধবিরতির আহ্বান জানান। সূত্র দ্য গার্ডিয়ান। ইসরায়েলে মিসাইল ছোড়ার ভিডিও প্রকাশ করলো ইরান, আতঙ্কে ইসরায়েল আমেরিকা। গত বুধবারে ইরান ইসরায়েলকে লক্ষ্য করে 200 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, তার একটি ভিডিও প্রকাশ করেছে ইদানে। দেশটি একটি সংবাদ সংস্থা প্রকাশ করেছে এই ভিডিও চিত্র। ফুটেজে দেখা যায় মরুভূমি থেকে লঞ্চার ব্যবহারের মাধ্যমে ছোড়া হচ্ছে মিসাইল। তবে ঠিক কোন এলাকায় থেকে এসব মিসাইল ছোড়া হয়েছে তা প্রকাশ করা হয়নি। প্রথমবারের মতো হাইপারসনিক মিসাইল ফাতহ ব্যবহার করেছে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি। প্রথমবারের মতো এই ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত করতে সক্ষম হয়েছে। 181টি মিসাইল ছুড়েছে ইরান। তাদের দাবি 90% মিসাইল লক্ষ্য বস্তুতে সফলভাবে আঘাত হেনে। এতে অধিকাংশ ইসরায়েল বসতি ছেড়ে বাংকারে আশ্রয় নিয়েছে। আরজিসি বক্তব্য অনুযায়ী গাজা লেবানন মানুষের উপর নির্বিচারে ইসরায়েলি হামলার পাশাপাশি শিশু আরজিসি হামাস হিজবুল্লাহ নেতা হত্যা প্রতিক্রিয়া হিসেবে তারা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সূত্র ইন্ডিয়া টুডে। ইরানের হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতি সম্পর্কে যা জানা গেল, গত একদিন আগে রাতে ইসরায়েলকে টার্গেট করে 200 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান। ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে এসব ক্ষেপণাস্ত্র বেশিরভাগই তারা প্রতিহত করেছে বলে, তবে এটি সঠিক প্রতীয়মান হয়নি। কিছু কিছু ক্ষেত্রে তাদের আকাশ প্রতিরক্ষা ভেদ করে ভূমির আঘাত করতে সক্ষম হয়েছে এবং বিভিন্ন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো আঘাত করতে সক্ষম হয়েছে। খবর বিবিসির। এক প্রতিবেদনে বিবিসি বলেছে, ইরানি ক্ষেপণাস্ত্রগুলো আঘাতের পরিমাণ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো পুরোভাবে পুষিয়ে নেওয়া সম্ভব হয়নি ইসরায়েলের। বুধবার তেল আবিবের সঠিক উত্তর মোসাদের সদর দপ্তরের কাছে কয়েকটি মারাত্মক ক্ষতিগ্রস্ত গাড়ি এবং রাস্তার পাশে 8 থেকে 10 মিটার গভীর গর্ত দেখা গেছে। সেখানে একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে এই গর্তের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এদিকে লাগাতার ইসরায়েলে হামলা চালানোর কারণে অধিকাংশ সেনা বাংকারে আশ্রয় নিয়েছে। এদিকে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দ্বারা প্রকাশিত ভিডিওতে দেখা গেছে এই বাহিনীর হোম ফ্রন্ট কমান্ডের প্রধান দেশটির এল কেশল শহরের পূর্ব দিকে অবস্থিত গেরিদা এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত স্কুল পরিদর্শন করেছেন। ভিডিওতে একটি শ্রেণীকক্ষের ব্যাপক ধ্বংসযজ্ঞের কথা জানানো হয়েছে। সূত্র ফাস্ট টুডে। হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের মুখোমুখি লড়াই, ইসরায়েলের ক্যাপ্টেন নিহত। হিজবুল্লাহর সঙ্গে মুখোমুখি লড়াই করতে গিয়ে ইসরায়েল আইডিএফ এর সেনাপ্রধান নিহত হয়েছেন। এর লড়াই এক ইসরায়েলি ক্যাপ্টেন নিহত। খবর বিবিসির। নিহত ক্যাপ্টেনের নাম ইতাল ইজ্জাক স্তর। 22 বছর বয়সী ইহান ছিলেন ইগোভ ইউনিটের কমান্ডার। গেরিলা হামলার জন্য বাছাই করা কমান্ডারদের নিয়ে ইগোজ ইউনিট গঠিত। এদিকে লেবানন হিজবুল্লাহ মুখপাত্র জানিয়েছে, লেবানন দক্ষিণ অঞ্চলে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ যুদ্ধে প্রথম ধাপ এগিয়ে রয়েছে লেবানন। রয়টার্স সূত্র জানিয়েছে, হিজবুল্লাহ মুখপাত্র মোহাম্মদ আফিফ সাংবাদিকদের বলেছেন, শত্রুদের মোকাবেলা প্রতিহত করতে সেনাবাহিনীর বিকল্প নেই। ইসরায়েল চুপসে গেছে।